আজ থেকে প্রায় ১৬০০ বছর আগে ইউরোপের ইতিহাসে এমন একজন মানুষ এসেছিলেন যাকে না দেখে শুধু তার নাম শুনেই মানুষ ভয়ে কাঁপত। পাদ্রীরা তাকে উদ্দেশ্য করে বলতেন, ঈশ্বর নিজে পাঠিয়েছেন এই মানুষকে মানবজাতির পাপের শাস্তি দিতে। সেই মানুষটির নাম আতিলা। ইতিহাস তাকে চেনে ফ্লাজেলুম দেই, অর্থাৎ ঈশ্বরের চাবুক নামে। আনুমানিক ৪০৬ খ্রিস্টাব্দ পান্নিয়ায় জন্ম নিয়েছিলেন আত্তিলা। প্রভাবশালী পরিবারে বড় হওয়া এই মানুষটি ছোট থেকেই তলোয়ার, ঘোড়া আর যুদ্ধের কৌশল রপ্ত করেছিলেন। চারশো ৪৪ খ্রিস্টাব্দে চাচা রুগার মৃত্যুর পর আত্তিলা এবং তার ভাই ব্লেদা একসাথে হুন সাম্রাজ্যের শাসনভার নিলেন। কিন্তু দুই ভাই একসাথে বেশি দিন থাকলেন না। ৪৪৫ খ্রিস্টাব্দে ব্লেদা মারা গেলেন। ইতিহাস বলে সেই মৃত্যুর পেছনে ছিলেন আত্তিলা নিজে। এরপর শুরু হলো আত্তিলার একচ্ছত্র রাজত্ব। রাইন নদী থেকে কাম্পিয়ান সাগর পর্যন্ত বিস্তৃত এক বিশাল সাম্রাজ্য তিনি গড়ে তোলেন। পূর্ব রোমান সম্রাট প্রতি বছর ২১০০ পাউন্ড সোনা কর দিতেন শুধু হুনদের আটকে রাখতে। সেই সময় রোমের দরবারে একটি কথা ছড়িয়ে পড়েছিল, আতিলা যেখানে ঘোড়া হাঁটায় সেখানে আর ঘাস জন্মায় না। এরপর ৪৫৩ খ্রিস্টাব্দ আত্তিলা বিয়ে করলেন ইলদিকোকে, যিনি ছিলেন এক জার্মান বুরগুন্দিয়ান গোত্রের এক তরুণী। সেই রাত ছিল এক উৎসবের রাত। কিন্তু পরের দিন ভোরবেলা রক্ষীরা যখন দরজা খুলল, ভেতরের দৃশ্য দেখে তারা থমকে গেল। আতিলা মৃত। কোনো ক্ষত নেই, কোনো আঘাতের চিহ্ন নেই, শুধু নাক থেকে বের হওয়ার রক্ত, যা শ্বাসনালীতে ঢুকে তার প্রাণ নিয়েছে। রোমান কূটনীতিক প্রিসোকাস আত্তিলার জীবনের একমাত্র প্রত্যক্ষদর্শী ইতিহাসবিদ, যিনি এই মৃত্যুর বিবরণ লিখে রেখে গেছেন। কিন্তু তারপর থেকে শুরু হলো সেই প্রশ্ন যা আজও উত্তরহীন। এটি কি সত্যিই স্বাভাবিক মৃত্যু ছিল? তবে এর পেছনে সবচেয়ে জনপ্রিয় ব্যাখ্যা হলো, সেদিন প্রচুর মদ পান করে ঘুমিয়ে পড়েছিলেন আত্তিলা। ঘুমের মধ্যে নাক থেকে রক্ত বের হয়। মাতাল অবস্থায় চিত হয়ে শুয়ে থাকার কারণে সেই রক্ত শ্বাসনালীতে ঢুকে যায়। চিকিৎসা শাস্ত্রে এর নাম এপিস্টাক্সিস, নাকের তীব্র রক্তক্ষরণ। আধুনিক চিকিৎসকরা এটাকেই সবচেয়ে বেশি সম্ভব মনে করেন। আবার অনেক ইতিহাসবিদদের সন্দেহ ষড়যন্ত্র হয়েছিল। হয়তো ইলদিকো নিজেই মদে বিষ মিশিয়ে দিয়েছিলেন। হয়তো কোনো সম্রাটের নির্দেশে কেউ কাজ করেছিল। কিন্তু শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না, কোনো ক্ষত ছিল না। তাহলে সত্যিটা কি? আর তার মৃত্যুর চেয়েও বড় রহস্য হলো তার কবর। ৬ষ্ঠ শতাব্দীর রোমান ইতিহাসবিদ জর্ডেনেস তার বই গেটিকাতে লিখেছেন, আতিলাকে সমাহিত করা হয়েছিল ৩টি কফিনে। সবচেয়ে ভেতরে সোনার কফিন, যা ছিল তার সম্পদের প্রতীক। মাঝে রূপার কফিন, যা তার গৌরবের প্রতীক। আর বাইরে লোহার কফিন, তার অজেয় সামরিক শক্তির প্রতীক। বলা হয়ে থাকে, হুন প্রকৌশলীরা তিসোজা নদীর গতিপথ সাময়িকভাবে ঘুরিয়ে দিয়েছিলেন। শুকনো নদীর বুকে কবর খুঁড়ে সেই ৩ কফিনে মোড়া আতিলাকে শেষবারের মতো শুইয়ে দেওয়া হলো। তারপর নদী আবার তার পথে ফিরে এলো আর চিরতরে ঢেকে দিল সেই কবর। আর যারা কবর দিয়েছিল তাদের সবাইকে সরিয়ে দেওয়া হলো, যেন রহস্য চিরকাল রহস্যই থাকে। আতিলার মৃত্যুর পর হুন সাম্রাজ্য যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ল। আর তার ৩ ছেলে ক্ষমতার জন্য একে অপরের বিরুদ্ধে লড়তে শুরু করল। ৪৫৪ খ্রিস্টাব্দে নিদাওয়ের যুদ্ধে হুনরা শোচনীয়ভাবে পরাজিত হলো।
এবং মাত্র কয়েক দশকের মধ্যে যে হুনরা পুরো ইউরোপকে কাঁপিয়েছিল তারা ইতিহাস থেকে মুছে গেল। আজও হাঙ্গেরিতে আতিলা একটি জনপ্রিয় নাম। আজও তিসোজা নদীর তলদেশে কোথাও হয়তো ঘুমিয়ে আছেন সেই তিন কফিনের রাজা।